কোনোভাবেই মার্জার করা কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। এই মার্জার সংশ্লিষ্ট ব্যাংকগুলির সমস্ত আমানতকারী এবং শেয়ার হোল্ডারদের নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংক আমরা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করছি এবং সেখান থেকে আমরা এই ঘেরাও কর্মসূচি সমাপ্ত করে আমরা প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিয়েছে সেটার রিফ্লেকশন আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব এবং আপনাদেরকে অবহিত করেই আমরা পরবর্তী সমস্ত কার্যক্রম গ্রহণ করব। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। এই ধরনের কোনো ম্যান্ডেট বর্তমান গভর্নমেন্টের এবং বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিন্দুমাত্র 1% কোনো ম্যান্ডেট তাদের নাই। বিকজ কোনো জনগণের কোনো ম্যান্ডেট তাদের নাই, তারা মন করাভাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তো আমরা আজকে বিনীতভাবে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো বাংলাদেশ ব্যাংকের এবং যে অযোগ্য যে গভর্নর নিয়োগ করা হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তার মাথার উপরে যে সবচেয়ে সুপ্রিম গার্ডিয়ান যে অর্থ উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, এই অর্থ উপদেষ্টা চরমভাবে সমস্ত ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। অর্থনীতি সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা। আমরা শুধু বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল গভর্নর নয়, পুরা আর্থিক খাতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সমস্ত টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদেরকে আজকে বৃহস্পতিবার এই 24 ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা এবং গভর্নরের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এদের পদত্যাগের আগ পর্যন্ত কোনো ব্যাংক কোনোভাবেই মার্জার করা কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমরা বিনিয়োগকারীরা এবং যারা ব্যাংকের আমানতকারী আছে, আপনার সমস্ত বিনিয়োগকারী এবং আমানতকারী সকলকে বলবো বাংলাদেশ ব্যাংকের এই অথর্ব গভর্নরকে এবং এই অর্থ উপদেষ্টাকে অবিলম্বে বহিষ্কার করা আগ পর্যন্ত আমরা যদিও আমাদের এই গভর্নমেন্টের উপরে গত 15 মাসে গভর্নমেন্ট যা দেখিয়েছে, আমাদের যা বুঝার আমরা বুঝে ফেলেছি। এই গভর্নমেন্ট 15 মাস কেন 15 বছর চ্যালেঞ্জ করলে এই গভর্নমেন্ট করতে পারবে না, যেটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এই গভর্নমেন্টের কাছে আমাদের বেশি কিছু দাবি দেওয়া নাই। আমরা নেক্সট ফেব্রুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের পরে নির্বাচিত গভর্নমেন্ট ঠিক করবে কোন ব্যাংক কি মার্জার হবে। ইভেন এখানে কোনো অর্থ উপদেষ্টা নয়, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসেরও 1% কোনো তার ম্যান্ডেট নাই কোনো ব্যাংক মার্জার করার। আপনার ফেব্রুয়ারি ইলেকশনের পরে নির্বাচিত গভর্নমেন্ট ঠিক করবে কোন ব্যাংক মার্জার হবে, কোন ব্যাংক মার্জার হবে না। তার আগ পর্যন্ত সমস্ত ব্যাংকের মার্জার কার্যক্রম বন্ধ রাখার জন্য আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা অনুরোধ নয়, আমরা আহ্বান জানাচ্ছি।